বাঙ্গি খেতে কেউ পছন্দ করে না, বাঙ্গি অবহেলিত। অথচ বাঙ্গির গুণাগুণ বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বাঙ্গি দিয়ে মজাদার ললি। এই অবহেলিত বাঙ্গি দিয়ে এত মজার রেসিপি করা যায় আমার তো জানাই ছিল না। বাঙ্গি ললির জন্য এখানে আমি 1 বাটির মতো বাঙ্গি ছোট করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে জারে তুলে নিলাম। অ্যাড করছি বড় চামচে প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন অ্যাড করছি বড় চামচে প্রায় 5 টেবিল চামচের মতো চিনি। যেহেতু বাঙ্গিতে মিষ্টি কম থাকে সেই জন্য চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে। চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন অ্যাড করছি ফ্রিজের ঠান্ডা পানি 1/2 কাপের মতো। এর বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু জুসটা পাতলা হয়ে যাবে। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি, চাইলে আপনারা কিন্তু জুসটাকে এমনিতেও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন এইটুকু হয়েছে আমার বাঙ্গির জুস। আইসক্রিম বসানোর জন্য আমি এখানে একটি মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে, যে কোনো পাত্রে আপনারা আইসক্রিমটাকে বসাতে পারেন। এখন আইসক্রিমের মোল্ডে জুসটাকে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মোল্ডটা যেন একেবারে ভরে না যায়, অর্থাৎ যখন জুসটা দিবেন খেয়াল রাখতে হবে মোল্ডের কিছু অংশ যেন ফাঁকা থাকে। আমার সম্পূর্ণ জুসটা মোল্ডে ঢালা হয়ে গেছে। এবার আমি এক এক করে ঢাকনাটা বসিয়ে দিব। যদি জুসটা বেশি হয় তাহলে ঢাকনাটা লাগানোর সাথে সাথেই জুসটা উপর দিকে উঠে আসবে, তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য, অথবা রাতে তৈরি করে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবেন। 8 ঘন্টা পর ফিরে আসলাম। ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটাকে নামিয়ে নিয়েছি। এখন মোল্ড আউট করার জন্য একটি বাটিতে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এখন মোল্ডটাকে প্রায় কয়েক সেকেন্ড রেখে দিলে হবে। তারপর হাত দিয়ে এভাবে ঘোরালে অনায়াসে আইসক্রিমটা উঠে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাঙ্গির ললি। একেবারে সহজ হয়েছে, তাই না বন্ধুরা? এই গরমে কলিজা ঠান্ডা করে দেবে বাঙ্গির ললি। আমার রেসিপি ফলো করার পর আশা করি আপনারা বাঙ্গিকে আর অবহেলা করবেন না। আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বাঙ্গির ললি কিংবা বাঙ্গির আইসক্রিম। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। তো কথা বাড়াবো না, সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।